অন্যমনস্ক হয়ে বটিতে লেগে আমার হাত কেটে গেছে। আমি রেখেছি, যা দোষ সব আমি করেছি। ওর কোনো দোষ নেই জান, ওর কোনো দোষ নেই, সব আমার দোষ। কত বড় নির্লজ্জ মেয়ে, কথাগুলো আবার আমাদের সামনে দাঁড়িয়ে বলছে। তাহলে মা, ও যে এত বড় অন্যায়টা করলো, তার শাস্তি কি হবে? তোমরা যা শাস্তি দেবে দাও মা, তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাদের সকলের তো তোমাকে একটা শাস্তি দিতে ইচ্ছে করছে। আমরা সকলেই ভাবছি যে কত তাড়াতাড়ি তুমি এ বাড়ি থেকে বিদেয় হও। অনেক ডেসপারেট মেয়ে দেখেছি বড় মা, কিন্তু এরকমটা দেখি। সত্যি বাবা, কত বড় সাহস থাকলে এত কিছুর পরও ও এইভাবে আবিরকে ডাকতে পারে। একটা কথা বুঝতে পারছি না, এইটা তুমি নিজের মুখে স্বীকার করছো সকলের সামনে? তুমি বোকা না পাগল? ও যাই হোক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু ও যে এভাবে আমাদের সংসারটাকে তছনছ করে দিচ্ছে, আমাদের একমাত্র ছেলেকে এভাবে কাঁধে ফেলছে, তার কি হবে মা? তুমি তো শুনলে, তুমি বারণ করা সত্ত্বেও তোমাকে অগ্রাহ্য করে ওই মেয়েটা আবিরকে ডেকে এনেছে। এবার তুমি কি করবে তুমি বলো মা? এবার তুমি কি করতে চাও? আমি কি করতে চাই দেখবে? আমি কি করতে চাই দেখবে তোমরা? আমি কি করতে চাই? এই মেয়ে, এখানে এসো তো, এখানে এসো, এসো এখানে। জান, জান, তুমি সরে যাও, সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। তুমি সরে যাও এখান থেকে। কে অনুমতি দিয়েছে আমার সামনে আসতে? আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। ভুল কথা বলছে জান। সরে যাও, সরে যাও এখান থেকে। কথা বলছে জান। মেরো না। আমার কথা শুনবে না, কথা শুনবে না তুমি। আমার কথা শুনবে না, কেন শুনবে না? মারো জান, নেমে গেলে কেন? মারো, আরো মারো, আমাকে মারো, মেরে 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 ফেলো জান। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।